আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ড্রামা সিরিজ দুনিয়া টাকার গোলামের ২২তম পর্ব আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। আর যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজকের পর্বের টুইস্ট দেখে চমকে গেছেন। একদিকে শেহজাদ চৌধুরী অর্থাৎ আমাদের গোলামের স্মৃতিভ্রমের নাটক, অন্যদিকে ব্যাংক ডাকাতি করে গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার এক রুদ্ধশ্বাস রবিনহুড রূপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২২তম পর্বের মূল আকর্ষণগুলো নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগামী ২৩তম পর্বে ঠিক কী ঘটতে চলেছে। শেহজাদ কি পারবে তার আসল রূপ লুকিয়ে রাখতে, নাকি রিশাদ ও মন্ত্রী তাকে ধরে ফেলবে? বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বে আমরা দেখলাম গোলাম ঢাকায় ফিরে আসার পর স্টেশনে এক ছিনতাইকারী তার ব্যাগ চুরি করে পালায়। কিন্তু যখন সেই ছিনতাইকারী গোলামকে কাছ থেকে দেখে, সে বুঝতে পারে ইনি সাধারণ গোলাম নন, ইনি মহাশক্তিশালী শেহজাদ চৌধুরী। ভয়ে সে শেহজাদের পায়ে পড়ে ক্ষমা চায়। আর এই পুরো দৃশ্যটি দূর থেকে দেখে ফেলে চালবাজ রিশাদ। এরপর রিশাদ গোলামকে ঋতুদের বাড়িতে নিয়ে যায়। সেখানে গোলাম নিজের পরিচয় দেয় বরিশালের গোলাম কিবরিয়া হিসাবে। ঋতু ও তার পরিবার ভেবে নেয় যে গোলামের স্মৃতিশক্তি আবারও উল্টে গেছে এবং সে আগের সেই কাজ করা চাকর গোলামে পরিণত হয়েছে। কিন্তু গল্পের আসল খেলা শুরু হয় রাতে। শেহজাদ তার বিশ্বস্ত গ্যাং নিয়ে রূপ নেয় এক দুর্ধর্ষ রবিনহুডে। মন্ত্রীর মালিকানাধীন সততা ব্যাংকে মুখোশ পরে হানা দেয় তারা। সিকিউরিটি গার্ডদের জিম্মি করে ব্যাংকের ভোল্ট খালি করে বিপুল পরিমাণ টাকা বস্তাবন্দি করে নিয়ে যায়। এবং পর্বের শেষে দেখা যায় সেই টাকা নিয়ে শেহজাদ হাজির হয় মন্ত্রীর ঋণের চাপে পিষ্ট হওয়া সেই সাধারণ গরিব মানুষদের সামনে। এখন প্রশ্ন হলো, আগামী পর্ব অর্থাৎ ২৩তম পর্বে কি হতে চলেছে? চলুন জেনে নিই ৫টি সম্ভাব্য রোমাঞ্চকর ঘটনা। ১. মন্ত্রী ও পুলিশের তোলপাড়। সততা ব্যাংকে ডাকাতির পরদিন সকালেই পুরো শহরে তোলপাড় শুরু হয়ে যাবে। মন্ত্রী বুঝতে পারবে এটা সাধারণ কোনো ডাকাত দলের কাজ নয়, বরং এর পেছনে শেহজাদ চৌধুরীর হাত রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও ব্যাংকের সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ শুরু করবে। ২. গরিব মানুষের মাঝে টাকা বন্টন। শেহজাদ তার কথা অনুযায়ী ব্যাংকের সমস্ত লুটের টাকা সেই গরিব মানুষের হাতে তুলে দেবে, যাতে তারা মন্ত্রীর সুদের ঋণ থেকে মুক্তি পায়। এতে সাধারণ মানুষের কাছে শেহজাদ বা বানর মুখোশধারী ব্যক্তি একজন রূপকথার নায়কে পরিণত হবে। ৩. রিশাদের সন্দেহ ও নতুন চক্রান্ত। স্টেশনে দেখা সেই ছিনতাইকারীর ঘটনাটি রিশাদের মাথায় ঘুরতে থাকবে। রিশাদ বুঝতে পারবে গোলামের স্মৃতিশক্তি আসলে হারায়নি, সে স্মৃতি হারানোর ভান করছে। রিশাদ ঋতুকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইবে এবং শেহজাদকে ফাঁদে ফেলার জন্য নতুন কোনো চাল চালবে। ৪. ঋতুর মানসিক দ্বন্দ্ব ও সত্য উন্মোচন। ঋতু ইতিমধ্যে রিশাদকে ৫০ লাখ টাকা দিয়ে বিয়ের কাগজপত্র উদ্ধার করেছে, যা তার শাশুড়ি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছে। ঋতু কি বুঝতে পারবে যে শেহজাদ তার ভালোবাসা ও সুরক্ষার জন্যই গোলামের অভিনয় করে এই বাড়িতে অবস্থান করছে? আগামী পর্বে ঋতু ও শেহজাদের মধ্যে কিছু আবেগঘন দৃশ্য আমরা দেখতে পাই। ৫. শেহজাদের ডাবল লাইফ ও বড় বিপদ। দিনের বেলা বাড়ির সাধারণ চাকর গোলাম আর রাতে আন্ডারওয়ার্ল্ডের মাস্টারমাইন্ড শেহজাদ চৌধুরী, এই দুই রূপ সামলাতে গিয়ে শেহজাদ কি কোনো ভুল করে বসবে? আগামী পর্বে পুলিশ বা মন্ত্রীর কোনো গুপ্তচর হয়তো শেহজাদকে অনুসরণ করা শুরু করবে। আপনারা অনেকেই জানতে চান আগামী পর্ব কখন আপলোড হবে। দুনিয়া টাকার গোলাম নাটকের ২৩তম পর্বটি খুব শীঘ্রই, অর্থাৎ আগামী রবিবার সকাল ১২টায় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, তাই চোখ রাখুন তাদের চ্যানেলে। কি মনে হয় আপনাদের, শেহজাদ কি পারবে রিশাদ আর মন্ত্রীকে চিরতরে শেষ করে দিতে, নাকি রিশাদ আগেই শেহজাদের আসল পরিচয় সবার সামনে ফাঁস করে দেবে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন নতুন নাটকের আপডেট ও প্রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামী পর্বের নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।